আব্বা আব্বা প্রেম কারে কয়? মাঠে এত কাজ, সেই কথা না কে পোলাপানে আক্কেল মারি উঠিনি প্রেম কারে কয়। আগের কত প্রেম কারে কয়। আব্বা কইলে না? তাহলে প্রেম কারে কয় তোর ক্ষতি হবি? প্রেম হচ্ছে ভালো সুন্দরী মেয়েকে দেখলি এই রাম এই রাম এই রাম চোখ মারার প্রেম কয়, বুঝলি? আব্বা তাই? যা আব্বা ওই যে ওই পারে পিঙ্কি, ওরে তুমি যে এইভাবে সে দিলে ওইভাবে প্রেম করতে গেলাম, তাও আমার চোখ চাকরিতে দিল। চোখ পিছা দিচ্ছে, ঠিক করেছে শোনে। চোখ খুঁজে দিচ্ছে না, এই ধরে বাকি জীবন এইভাবে প্রেম করে খাইস। যা বাবা তাতে উঠে আসো তো। কেসের মনি খেয়েছে ওই পাড়ার বারেক আমাকে নীলার পিছনে লাগছে, তুমি তাড়াতাড়ি উঠে আসো তো। কি এত বড় কথা? ওই বারেক আমার মায়ের পিছনে লাগছে? হ্যাঁ তুই চল, তুই চলতে নেই, তাড়াতাড়ি আসো আব্বা। কেলো আব্বা তুমি টানে ধরলে কা? আমার একটা মাত্র সাল, দেশের অবস্থা ভালো না, মারা মারলি তো মানুষ মাইরে দিচ্ছে। যদি মাইরে দেয় মাথা তুলে খুব টোপ মারে তাহলে তো শেষ। থাকবে এমনই থাকবে, পাশে লাগেছে লাগুক গিয়ে। ভাগ্যে মানে তুমি কিছু বুঝতেছো না? আর পাশে লাগেছে তাতে কি হয়েছে? পাশে লেগে কি হবে? পাশে লেগে কি হবে? তুই রাগ করিস নি, পাশে লাগবে পাশে লেগে কোনো সমস্যা নেই, পাশে লাগলেই কিছু হবে না। সকল কল কবজা তো সাপ, পাশে লেগে কি হবে? তোমার নিয়ে আর হইলো না, তুমি খালি উল্টো বসো। এই মন্টু নাম নাম কিরে মন্টু তুই অনেক তোমার নামতে বলি তুমি নামতে পারো না, একটা কথা এলো তুমি ঠিক মতন গাড়ি দিয়ে বসতে পারো না। তোমার মতন লোক তো আমার পোশাক খুব টাপ ব্যাপারে যায়। উস্তাদ আমি নতুন মানুষ তো তাই লুঙ্গিতে বাইরে পড়ে গেছি, আপনি যদি আরাম করেন তাহলে আমি বউ বাচ্চা কিরাম চালাবানি কোন উস্তাদ। মন্টু চল আমার মাঠটা দেখে আসি। মন্টু নাম, মাঠে তো মেলা রোদ, তো ছাতিটা ফুটোটা রেডি করিস। ছাতি ফুটো, হ্যাঁ ছাতি দেশে বাংলা ছাতি এ কি ফোটে কোনোদিন? ছাতি ফোটে ফোটে? হ্যাঁ আমার বন্দুক দেশে জমিদার, জমিদার শোধাইছে। ভাঙা বন্দুক ফায়ার হয় না কিছু না, ঠিক মতো বেতন করি দেয় না, আবার জমিদার হইছে। হ্যাঁ জমিদার আমি। হ্যাঁ মন্টু এই সব জমি আমার, এই জমি বুঝলি? আপনি তো জমিদার, কিন্তু আপনি তো সঠিক কাহিনী জানেন না। আপনি কিভাবে জমিদার হইছেন বা এই জমি জাতির মালিক কিভাবে আপনি হইছেন? আপনার দাদা, বুঝেছেন, আপনার দাদা ছিল অত্যধিক চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ। ব্রিটিশ আমলের কথা তো, ব্রিটিশ বেরেন ছিল আপনার দাদার মাথায়, বুঝেছেন। আর আমার দাদার এই জায়গা জমি সব ছিল, জমিদার হওয়ার কথা ছিল আমার, কিন্তু হয়ে গেছেন আপনি। কিভাবে জানেন বিষয়টা? তো আপনি জানেন না। এই যে ভাঙা ছাতি আমার ধরার কথা ছিল না, আপনার ধরার কথা ছিল। আপনি তো জানেন না জমিদার কি কব, আমার দাদা ছিল নারী লোভী। এই লোভের কারণে আপনার দাদা একটা নারী নিয়ে আসে অনেক টাকা পয়সা জায়গা জমি সব তার নামে লিখে নিয়েছে। এখন জায়গা জমির মালিক হয়েছেন আপনি, আপনি হয়েছেন জমিদার, আমি হয়েছি আপনার ভাঙা অ্যাসিস্ট্যান্ট। জমিদার। আরে মন্টু তোর কথা বহুত শুনলাম রে, আর কি কব, তুই আমি জমিদার আর তুই কিরাম তোর অ্যাসিস্ট্যান্ট বানাইছি যে তোর মাথায় তুই রাখতেছিস আর আমার বড় বড় জ্ঞান দিচ্ছিস তুই। হ্যাঁ শালা পাগল, আমি যেভাবে ওই আমি তো জমিদার জমিদার জমিদার। আচ্ছা মন্টু আমাকে কাজের লোক কোনে কোনটা সেট করেছিস? জমিদার বাবু আজকে তো মেলাগুলো জন, ওই পশ্চিমের বুইতি পেঁয়াজের বুইতি আছে 5 জন, ওই কোনে আছে 1 জন, আর ওই টমেটো সিদ্ধি পাঠাইছি 1 জন রে। চল দেখে আসি। আগে চলেন ওই টমেটোর বই কাছে আছে, টমেটোর বুইতি যায়। মন্টু বলেন জমিদার। আমাদের যে টমেটোর খেতে দেখতো কতটুকু কাজ হয়েছে। আচ্ছা কতটুকু কাজ করেছো তুমি? এই তো ওই যে অমিনদা কিছু ছিঁড়ে থুইছি, এই যে অমিনদা থুইছি। ও বেশি তো ছিঁড়তে পারোনি। জমিদার
ও বেশি কাজ করিনি, বেশি শিখতে পারিনি। আরে মন্টু, তোরে যে আমি রাহিছি টাকা পয়সা দিয়ে, এই কি তার নমুনা? জমিদার আমি তো আপনার সাথে আজকে সারাদিন, আমি তো খেয়াল করিনি জমিদার। সারাদিনের তো কোনো ব্যাপার না, হ্যাঁ সারাদিন তো কোনো ব্যাপার না। এই সারাদিন ধরে এই কাজ করেছিস? মারেন না, না আমি রোজা, আমি জমিদার মারেন না, মারেন না, মারেন না। মারবো না মানে? মারবো না মানে? আজকে সব পুরা তোকে বেতন কাটা, আর তোর হলো 7 মাসের বেতন কাটা। কান্দে না ভাই, কান্দে না। এই অত্যাচারিত জমিদার যেন কোনো এলাকায় আর না থাকে। তোমার বেতন দেওয়ার ব্যবস্থা আমি করে দিবা না, তুমি কান্দে না ভাই। আল্লাহ তাআলা এই যে রোজাদাররে মারিছে, আল্লাহ তাআলা এর বিচার করবে ভাই, তুমি কান্দে না। এই জমিদার ধ্বংস হবে একদিন, তুমি কান্দে না। আসো বাড়ি আসো, তোমার টাকা দেওয়ার ব্যবস্থা আমি জমিদাররে করে দিবা না, জমিদার টাকা দিবে না, তুমি কান্দে না। হ্যালো আঙ্কেল, নারকেল কোনে পাবো? গাছ গাছালি যে অবস্থা, নারকেল পাবো কোনে? হাউ আর ইউ? হাওয়া ছিল এতক্ষণ, প্রচন্ড হাওয়া ছিল, কিন্তু এখন প্রচন্ড গরম পড়তেছে। গুন্ডো মূর্খ বাঙালি। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে রোজার মাছ, আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছে, মাছ পাবো কোনে? মাছ পাবো কোনে? মূর্খ বাঙালি সব। বন্ধু তুই কি আজকে রোজা আছিস? বন্ধু, না রে বন্ধু, আমি রোজা নেই। কে আরে তুই আজকে রোজা নেই কে? কারণ কি? না রে বন্ধু, আমি আজকে সিয়ারিতে উঠতে পারিনি বলে রোজাটা নেই বন্ধু। তা তুই কি আগে 3 দিনও কি ছিলি বন্ধু? না রে বন্ধু, উঠতে পারিনি, সেই একই রোগ। তুই রোজা আছিস? না রে আমি রোজা নেই। কে তুই রোজা নেই কে? না রে আমি খিদে জ্বালায় রোজা থাকতে পারি না, পেটে বিশাল সমস্যা। তুই রোজা নেই তাহলে টুপি মুভি মাথায় দিয়ে গেট আপ দিয়ে বসে রয়েছিস কি জন্য বন্ধু? ওই যে বাহারুল ভাই আছে না, বাহারুল ভাই একটা খাসি দিয়ে ইফতারির আয়োজন করেছে, সেই লোভে হুজুরে বসিয়ে রয়েছি। আমি তো ওই যে বাহারুল ভাই ইফতারি দিবে না বলে সেই লোভে টুপি মাথায় দিয়ে বসে রয়েছি। তা তুই? বন্ধু একই কেস, আমি ওই দান্দায় বসে রয়েছি। 10 আর 10 কত হয় কাকা? কে বেসতে? 10 আর 10 কত হয় রে কাকা? 10 আর 10 কত? 10 আর 10 20 হয়। কে কাকা কে? তুমি আর মিথ্যা কথা কইলে কে? কে আমি মিথ্যে কথা বললাম কিরাম? 10 আর 10 20 সে তো সবাই জানে, তা তুই জানিস না কিরাম? আমার আব্বা কইলো 10 আর 10 20 হয়। 10 আর 10 20 হয়। তো আব্বা খুলে তো আবার তোর আব্বা খুলে তো আবার আমার কাছে শুনতে আসছিস কি? শালার আগল পাগলের বংশকে ঠাপাইনি। দাঁড়া দাঁড়া, কলা কিনলাম, লেবু কিনলাম, ট্যাং কিনলাম, একটু দই খাই দেবা না। রে রোজদারে খাবে যাই যাই যদি ডাক্তার নিয়ে আবে। আদাম দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে ভাই? রোজা আছে মনে? তোমার কি দেহ মনে হয় না আমি রোজা নেই? তুমি এরা কিরাম কথা কইলে? মেসাক যেহেতু করতেছে তাহলে তো অবশ্যই রোজা আছে। আজকে আমরা রোজা খাচ্ছি, সন্ধ্যায় তো দাওয়া। যাক ধান্দা করে দাঁড়টা নিয়েই নিলাম। আচ্ছা ভাই তাহলে যান, আমি গেলাম, প্রস্তাব করবো একটু। রোজা নেই, খাও দাঁড়টা নিয়েই নিলাম, যে একটা বিড়ি খেয়ে নি। হাসান, তোর পিসাব করা হয়েছে, তোর মা তো মুরব্বী মানুষ, তোর মারাও নিয়ে যাস। এটা ধান্দা করে দাঁত নিছিলাম, আবার দে বিলে রোজা নেই। আরে আল্লাহ কি শুনো না। আর হাসান, তুই কাজটুক করলি কি ভাই? তুই এরকম একটা কাজ করতে পারলি রোজা রমজানের মাসে? এটা কি কাম করলি তুই? আরে ভাই তুই রোজা নেই, তুই তাহলে আগে কবি না, তুই আমার বাড়ির সীমানায় যাবি না। তাহলে তুই বাড়ি যাবি। কাহা সে আতে? দেখি মানুষের কাণ্ড জ্ঞান আছে, হ্যাঁ? পথের পর এরামের কাদা ফেলায় দিয়ে দেয়, হ্যাঁ? মানুষ চলবি কি করে? কাদা না কি আবার কিছু ফেলে তা তো জানলাম না, হ্যাঁ? না অন্য কিছু কাদা না কি তাই নেই ঠিক?
বাহারুল ভাই বলছি যে এই যে শরীফুল যে বিরাট মস্তান হয়ে গেছে, যারে তারে মারিয়ে বসতিছে শুনলাম। এলাকা খুব জ্বালায় ছেড়ে দিচ্ছে। এই যে সম্রাটারে বলে মারিছে, এই যে সেদিনকে আমার হাতটা ভাঙে উঠলো মারি। এটা করিস এটা কি? হায় আল্লাহ, এই শরীফুলই কোন একটা ব্যবস্থা করতে হবে, বুঝছো ভাই? বাহারুল ভাই করছি যে এই সবাই মিলে এই শরীফুল মস্তানের একটা ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? এটা ভিত করার দরকার। আসলে এ বিশাল বাড়া বাড়িয়ে যাচ্ছে, এই যে সম্রাটার মারি হাত ভাঙিয়ে ফেলেছে। করিস কি শালা? তো কি নিয়ে আলোচনা করতেছিস? আর কয়ে না ভাই, শরীফুল মস্তান এই জীবত পালা মারি বেড়াচ্ছে, এরে মারতিছে ওরে মারতিছে, এর একটা কিছু করতে হবে, নালি হচ্ছে না, বুঝছো? ওই যে ওই পাড়ার আব্দুল, হ্যাঁ, ওরে দৌড়ে কি পাড়ানোটা পাড়াইলো। হ্যাঁ, এগুলো সবাই মিলে দিলে, গ্রামে সবাই বসে মিলে দিলে এর একটা ভিত করা দরকার। পুরা যে কি তুমি মায়ের খাস কিরাম মায়ের খাস আমি কিছু বুঝিয়ে কুল ভাই। ওই যে শরীফুলের ভাই যে ফিরোজ, ও সেদিনকে আমার সাথে বাঁধাইছে জ্ঞানজাম বাঁধালিস, তুমিও চলেছে আমার মাতৃ। আমি কি করব? আমি দিলাম কাছা, তারপর আমার কাছে এসে আমার মাথায় লাঠি দিল। আমি ভাবনা দিয়ে দেখলাম কি যে আর কি করা যায়, আমি দিলাম দৌড়, আমারে মাতৃ ফেললো না। আরে ফিরোজ জানতেন, আমরা এই শরীফুল নিয়ে একটু আতঙ্কে আছি, ওর একটু কিছু করতে হবে। তুমি ফিরোজের কথা করছো, তোরা টেনশন করিস না, এর ব্যবস্থা আমি করবা না। ওই শরীফুলির কলার ধরে উঁচুরে বাও দিয়ে হ্যাইসাক খাবা দেবো কিনা খালি বন মনে করবে যে কত বড় মস্তান হয়েছে। আমাদের এলাকার লোকজন মারে। আরে কইলো কি ওর নেই হাত, ও কিরাম ফিরোজ রে থাবা দিল আর শরীফুল রে মারিয়ে উল্টো ফেলাই দিবে না, এটা কি মানে নিয়ে যায়? তোমার হাত এলে তুমি বাহাদুর সর মারবা কিরামের। কিরে কি অবস্থা? এই তো দোস্ত আজকে খুব খুশি দোস্ত। কে এত খুশি কে? তারা খুশি দোস্ত। ওর বাবা, তাহলে তো ভালোই, মনটা পরে ভালো। এরকম খুশি করে দিলে ওই যে দোস্ত। হ্যাঁ তাই এত খুশি কে? কি হয়েছে তোর? কি রয়েছিস? বহুত দিন পর দোস্ত সে পুরোনো প্রেমিকের সাথে আজকে দেখা। হ্যাঁ, সারা খুশি দোস্ত আজকে। তারপর তারপরে সেই একটা কথা আবার কইছে দোস্ত আজকে। কি কথা এরকম কইলো যে তুই? কইছে একটা কথা। এ কি কইছে? ইংরেজিতে দোস্ত একটা কথা কইছে। একটা কথা কইছে ইংরেজিতে। কি এমন জিনিস কইছে ইংরেজিতে যে কয় তুই এত খুশি বিয়েকে দা? কি এমন কইছে ইংরেজি? কি কইছে তোর ইংরেজিতে? ইংরেজিতে একটা কথা কইছে, আমার আঙ্কেল কইছে। ওদিন পর পুরনো প্রেমিকাই সাথে দেখা, তোর কইছে আঙ্কেল। পাগল, তার জন্য এত খুশি। তোরে আঙ্কেল মানে কি তুই জানিস? কি রে দোস্ত আঙ্কেল মানে? আরে দোস্ত, আঙ্কেল মানে চাচা। চাচা দোস্ত রে, যা হইছে তোর হাতে পাই ধরি দোস্ত। তুই এ কথা দোস্ত কারুর কাছে কইস না দোস্ত, কারুর কাছে কইস না দোস্ত। কার কাছে কবেন ক? তুই অশিক্ষিত মানুষ, তাই আর কি তোর বুঝাই দিলাম। দেখ দোস্ত তুই কারুর কাছে কইস না। পাগল লাই আমি কব। তুমি ওই বাঙ্গা হাত নিয়ে আইছো ঘাস তুলতি? হ্যাঁ পাগল বাড়া, গরু আর ছাগলটা না খেয়েছে, আব্বা খালি কয়েছে ঘাস মাস খুঁটিয়ে নিয়ে আয়। পরের ভুইতে ঘাস খুঁটিয়ে কি হয়? তুই কি রোজা আছিস? আরে শিকুল আসি রে ভাই। তুই ভাঙ্গা কিরাম রোজা আছিস? ওষুধ খাইস না তুই? তুই তো মিথ্যা কথা খুশ কেরাম। রোজা আমার হাতে থাকে না, আমি থাই। আরে তো তুই রোজা আছিস, তুই যে আমারে করছিস। আমি রোজা নেই তাই না? বাড়ি বউ সাল মায়ের খাতে না, সেই ভয়ে না খাওয়ার জন্য রোজা থাই, খালি সব ফুরোই যাবে না। আর তুই কইস আমি রোজা নেই? আল্লাহর পাগল ছামড়া, কি রোজ করতেছে রে? রোজা লাগিয়ে গেল তো। টমেটো রে, কি সাথে টমেটো রে? কি সাথে টমেটো? আরে আল্লাহ, আমি তো রোজা রে। আরে আল্লাহ, আরে কি সর্বনাশ করলাম। আরে উই দেখো টমাটম খাইছে, ও বলে রোজা রইছে। আরে বন্ধু, আমি দেখ রোজা টমেটো বুঝে খাই ফেলিস, আমার রোজা হবে না, তোর রোজা হবে না।
ওই মুরব্বীরা কয় যে ভুলিয়া খালি রোজা হয়। দেখ বন্ধু তোরা কেউ রে কইস না ওই ভুলিয়া খাই ফেলেছি, দেখ রোজা হবে না আমার, দেখ তোরা কেউ রে কইস না গাছ উঠু। আরে তোর রোজা হইবেন না, আমি সবাই যাই কয়ে দেবো দোয়ানে। দেখ বন্ধু কইস না আমার রোজাটা কম হয়ে যাবে না তুই কাছে নাই, সবাই কোনে যে রোজা থাকে না এত বড় মানুষ বন্ধু আমি ভুলিয়া খাই ফেলেছি। দেখ আরে দোয়ানে যাই আমি কইয়াই দেবো। কইস না রে বন্ধু, দেখ বন্ধু কেউ রে কইস না। দাদু ও দাদু, এবার পুজোয় কি মিষ্টি বানানো যায়? গেছে এবার তো রসগোল্লা বানাইছিলাম, এবারও রসগোল্লা একটু বেশি করে বানাবো না? এ মাইছো কার্তিক, এ কোথায় আছিস শালা? দাদু এ দাদু দাঁড়াও, এরা আমার এরম গালি দিচ্ছে কা, খালি গালি দেয় কা? মন খারাপ করিস নি, কেউ কিছু দিলি নিতে আয়, দিচ্ছ তো নে, সমস্যা নেই। আয় তাড়াতাড়ি আয়, বেলা চলে গেল। শালার বুড়ো দাঁড়া, শালা কেউ কিছু দিলে নিতে হয় তাই না? তোরে আজকে দিচ্ছি তুই নিয়ে দেখিলাম পারিস। শালার বুড়ো কিরাম লাগে, একবার দিছি আর একবার দিচ্ছি। কি দাদু ভাই, এটা কি দাদু ভাই? কে দাদু তুমি এটা চেনো না? এটা বাস, তুমি দেখতেছ না? তে আমারও দিচ্ছিস কে ভাই দাদু ভাই তুই? কে তুমি যে কইলে যে কেউ কিছু দিলে নিতে হয়, তাই তোমারও দিচ্ছি বাস। শালা নাতি ভাইরে কলাম বুঝলাম যে এটাকে নাম খেছি না হয়, আর উল্টে নাতি ভাই আমার এমন কাজ করলো নিজের গোয়ার ভিতরে নিজেরই বাস ডুবই দিল। ভালো কিছু করার কায়দা নেই। তাই নাকি কোনে যাচ্ছ? চিনতেছেন না নাকি? মুড়ো বেড়ে গেছে তো, কোনে যাচ্ছ? তুই আমার ভাই কলি কে? তুই তো আমার ভাইসতে হইস, আমি তো আছি সামনে, তা তোর কি সমস্যা কি? সামনে আমি এই সামনে যাচ্ছি, ওঠো ওঠো, আরে ওঠো। আমি যাবো না, আমি যাবো না, তুমি পাচ্ছিস না হাঁটতে, আরে ওঠো। না আমি যাবো না। আরে ওঠো তো, অসুস্থ মানুষ, ওঠো। শালা হারামি তো আমার ভাইসতে, আমার ভাই কইছে ওর মতলব খারাপ তো। শালা আমার মনে হয় বউটা জীবন দিয়েছে তো, মোটর সাইকেলে মারার একটা পজিশন নিয়েছে তাই না? আরে ভাই ওঠো ভাই, ওঠো, ভয় নেই, চালাতে পারি। কি যাও আচ্ছা উঠে বসো ভাই। ওরে ভাই উঠলে না, কোনে গেল? তুই 1 সেকেন্ড দাঁড়া, আমি 1 ঘন্টার ভিতরে চলে আসতেছি। আমার সেটা আনিছি 2 মাস আগে, 15 দিনের কথা কেটে আনিছি, সেটা আদিস না করে। আরে দেবো, সব দেবো। আচ্ছা তা তুই পাবি, এটা তো আমি নিছি, হুম। তা তা দিব আমি, তা দিবা না, তা মা কলার ধরে অপমান করতেছিস কি জন্য? তো টাকি মাইরে খাবার না আমি, হ্যাঁ? তা তোরে মারলি কি কেউ ঠানো হতে আছে? তুই আবার আমারে তুই হচ্ছিস কা? তুই জানিস আমি কোন মস্তানের ভাই? দেবো, ঠাপ দেবো। তুই তিত ফুড়ির মতো মানুষ, তুই বস্তার পাইতাছিস তাই না? শালা আমার বাড়িস রে, দে ভাইরে ফোন দিয়ে আনি। হ্যালো, তুই মানে মানিস? দাঁড়া শালা, আমি ভাইরে ফোন দিচ্ছি। আমি ভয় পাবো না তোরে তাই না? শরীফুল ভাই তাড়াতাড়ি এই মোড়ে আসেন তো, যে ফাঁকা রাস্তায় এই খেলা আমার মারিছে দল বললে, তাড়াতাড়ি আসেন তো, আপনার যে যে লোক আছে ভাই তাড়াতাড়ি আসেন তো। শালা দাঁড়া, তুই শালা আজকে হাসতিস শালা। নাম 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 যে আমার ছোট ভাই আমার মারিছে। আরে তুই এত বড় সাহস আছে কিটা আমার ছোট ভাইকে হাত দিস? আরে তুই এত বড় সাহস আছে কিটা আমার ছোট ভাইকে হাত দিয়া? কথা হয়েছে কে? আপনি আপনি রাগেন না, আপনি আমার কথা শোনেন, আমার কথা শোনেন। রাখ তোর কথা, দেখাবো তো কি মারবো পাই। বাড়ি আমার মাগুরায়, তুই চিনিস না? আমার ছোট ভাই টাকা খাই এমন কোনো লোক নেই দুনিয়ায়, বুঝেছিস কি কইছি? বুঝতে পারছিস? জি ভাই, আমার ছোট ভাই টাকা তাহলে কোন সময় দিচ্ছিস তুই? দিচ্ছি দিচ্ছি, সামনে সামনে শুক্রবার দিচ্ছি, সামনে শুক্রবার। খালি বুঝতে পারছিস আমি কি? দেখ আমার লোক, দেখ দেখছিস কারা এরা? জি জি জি, বুঝতে পারছিস তাহলে? ঠিক আছে, আজকের মতো তোরা মাফ করে দিলাম, যা। শালা কার গায়ে দিচ্ছি? শালা মাগুরা যে সেরা অবস্থানীরা, হ্যাঁ? সেরা অবস্থানীরা কার গায়ে দিচ্ছি? জীবনটা বাইসে গেছে।
জীবন বাঁচিয়ে গেছি আমি আবার এরম তোর কাছে টাকা পায় আজকে টাকা দেওয়ার কথা, টাকা দিস না কেন? আরে টাকা কবে দিবি? দাঁড়া তুই দাঁড়া কি হয়েছে? তুই কিসের টাকা পাবি ওর কাছে? মাতিস আমার বন্ধুরে, হ্যাঁ? এত বড় একটা অপমান টাকার জন্য তুই কয় টাকা পাবি? হ্যাঁ, আমার কাছে তো 1.5 লক্ষ টাকা সুদে এনেছে, তো সুদের টাকা দেয় না, এমনি টাকাও দিচ্ছে না, তাই নাকি? হ্যাঁ, তুই আর ছাড়ে 1.5 লক্ষ টাকা পাবি, তো 1.5 লক্ষ টাকা টাকা হলো, হ্যাঁ? 1.5 লক্ষ টাকার জন্য আমার বিয়ে হয়ে গেছে, তাই না? বিয়ে বন্ধু মাতিছে, হ্যাঁ? এই মা সুদের টাকা খাই কে? হ্যাঁ, টাকা দিতে পারো, সুদ নেই, সুদের বাইরে গেলে। শালার বন্ধু বলে বিয়ে রে ফেললো, কি দে কিরামের, কিভাবে বিয়ে করলো? দে একটু বন্ধুর কাছে ফোন দিয়ে শুনি যদি আমার একটু লাইনটা করা যায়। বন্ধু ছোট মানুষ, আমার আগেই বিয়ে করে ফেললো কিরামের, দে একটু ফোন দিয়ে শুনি। হ্যালো বন্ধু। বন্ধু, বন্ধু একটা কথা বলতো। কথা ছাউর বেটা, দেখ দোস্ত, হ্যাঁ কিসের দোস্ত? ওই যে বারেকে যে বিয়ে ছিল না, হ্যাঁ বারেক বিয়ে দিয়েছে, কয়দিন আগেই তো বিয়ে হলো। তো বারেকের বউ বলে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স দিয়ে দেবে? কি হয়েছিল? ওর বউ বলে বিছান ধরে বলে মরতে। ওর বউ ডিসেম্বরে মরতে ডিভোর্স দিবে? আরে দোস্ত, এই ডিভোর্স কি রে দোস্ত? আমি তো ডিভোর্স বুঝলাম না। আরে শালার পাগল, হ্যাঁ। ঘর সংসার না করলি হ্যাঁ। ওই যে বউ থাকে না, হ্যাঁ। তাহলে ডিভোর্স দিতে হয়। হ্যাঁ। ডিভোর্স না দিলি আল্লাহ গুনাহ দেয়। আরে দোস্ত, গুদ মারা হয়ে গেছে। এই দাঁড়া, কি গুদ মারাইছে? দাঁড়া দাঁড়া, আরে আমার ছায়াটাও তাড়াতাড়ি যাচ্ছি আমি। শোন হ্যাঁ, আমার তাড়াতাড়ি যাচ্ছি। হয়েছে কি তাই কর। কি গুদ মারাইলে তোর? ছোটবেলায় যে কটার সাথে বিয়ে খেলেছিলাম না, সেই একটারও আমি ডিভোর্স দিইনি, সব কটার ডিভোর্স দিতে হবে। শালা বলত কইলো কি? হ্যাঁ, শালা বলত কইলো কি রে? মারে সব না সারে আল্লাহ। দোস্ত দোস্ত, কি সাদিয়ার বাপ বলছে সাদিয়ারে ভুলে গেলি, যা চাবো তাই দিবে। তুই কি বললি? দোস্ত আমি কইছি সাদিয়ার ছোট বোন সুমাইয়ার সাথে বিয়ে দিতে দিলে আমি ওরে ভুলে যাবো। মিয়া ভাই দাঁড়াও দাঁড়াও। কি কবি ক? আরে দাঁড়াও মিয়া ভাই দাঁড়াও, বাড়ি অনেক কাজের চাপে তোমার কিছু করতে পারিনি। আমার ওই ছোট সালটারে মুসলমানি দিছি, শুক্রবারে তোমার দাওয়াত ভাই। না, আমি যাতে পারবো না তো দাঁতে। কে মিয়া ভাই তুমি যাবা না কে? তুই শোন, তুই আমার মার পেটের ভাই, আপনা ভাই, তা আমি আমার ছেলে আর তোর মায়ের ভিতরে পার্থক্য আছে? না পার্থক্য নেই। না। আমি বাজারে যাই, 2 বিস্কুট কিনে আনি, তোর ছালেরও দি, আমার মায়েরও দি। তা তুই কিরামে তুই আমার দাঁত করলি? আমার যে মেয়েটা, তুই ছাড়া মুসলমানে দিলি, আমার মেয়েটা কিভাবে দাঁড়াইছিল? তুই তারে না দিয়ে তোর ছালে তুই কিভাবে মুসলমান দিলি? সেটা আমি কেটে যাবো? হ্যাঁ, আমি কেটে যাবো ক? মিয়া ভাই কইলো কি? পাগল টাগল হয়ে গেল নাই না মাথায় সমস্যা হয়েছে? আব্বা কি হয়েছে মনি? আমারে বিয়ে দিবা নাই গুড়াতে কাটে ফেলবা রে? তোর 2 দিন আগে মুসলমানি দিতে পারলাম না, তুই বিয়ের কথা কইস তুই? হ্যালো বন্ধু, চলে আই তো বিটাই মারামারি বাজছে। বন্ধু চলে আইছি, কেমন চলে আই, হাসিগুলির সাথে মারামারি হচ্ছে, তা ঠিক আছে। করে বন্ধু চাচা তুমি কইলো কি হয়েছিল? আসি দোস্ত দাঁড়া 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 দাঁড়া। কি হয়েছে না দোস্ত? কি হয়েছে? ওই পাড়ার ওই সুমাইয়া ভালো চেহারা, আমরা 4-5 জনে ঘুরে ওর সাথে কোনোদিন চান্স পেলাম না। তা কালকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এই ফুলটা যদি ওরে দেও প্যাট ভরে বিক্রি হবো। মানে তুই কি কইস? আমার কাছে কোনো ব্যাপারই না, আয় আমার সাথে আয়, দুইজন আজকে দেখাই দিবানে আয়। আর বলো আজকে শুধু আই দেবে না, ঠিক আছে রে, জ্বালাটা কিরামের।
শালারা কয় কি আমি বলে কিছু পারিনি আজকে দেখাইতে মানে প্রেম করতে হয়েছিলাম আমি মিষ্টিও খাতে হয়েছিলাম তাও দেখাইতে মানে আজকে I love you. বল বলার আগে তো শেষ ইচ্ছা কি আপনারা আমার শেষ ইচ্ছা পূর্ণ করতে পারবেন না। ওরে শালা আমরা পারলাম না মানে? থাক থাক মারার দরকার নেই তাও তুই বল তো শেষ ইচ্ছা কি মরার আগে তার বলতেই হবে 14 ফেব্রুয়ারির আগে আমার একটা গার্লফ্রেন্ড পটাই দিয়ে হলা আমরা গার্লফ্রেন্ড ফোটাতে নেই ওরে গার্লফ্রেন্ড ফোটাই দিই 14 তারিখের আগে হলা ও বাইসেই থাক বন্ধু 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 কি রে বন্ধু কি আছে বন্ধু বন্ধু 14 ফেব্রুয়ারি তোর গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে যাচ্ছে সুমাইয়ার সুমাইয়ার আমি খুব ভালোবাসতাম ওর জন্য এই 14 ফেব্রুয়ারি প্ল্যান করে রাখছিলাম ওর সাথে করব আরে বন্ধু 14 ফেব্রুয়ারি কি করবি তুই এত খারাপ ওরে বন্ধু ওরে আমি খুব ভালোবাসতাম মনেতে ওরে বিয়ে করার জন্য প্ল্যান করে রাখছিলাম বন্ধু আঠেতে আসলাম তাহলে সে মহিলা লোকটা খালি আঠে জাতি কয় এ কোনে গেলে দেই কি কি থোদা তুমি দাও তো হাতে যাই আব্বাটা বাইতে থাকলি আজকে হাতে যাই তো দাও এই দাও জামাটা দাও আর কটা টাকা পয়সা দেওয়া তো এদিকে আসো এই যে সেই দামা আর এই যেটা কি কি আনতে হবে কও তো আলু বেগুন মরিচ আর যা যা খাও তাই তাই নিয়ে আসবে যাও। আচ্ছা তাহলে তুমি থাকো আমি যাচ্ছি আমার সে মাটা কোনে মা তোমার জন্য কিছু আনতে হবে না হাটে যাচ্ছি মনি আমার জন্য কয়টা পান নিয়ে আসি শালার এত জায়গা জমি থুয়ে গেছে আমার বাপ এত জায়গা জমি কি পালা যায় হ্যাঁ এই এখন জাতি হবে আবার হাতে আমার সে বাপটা কোথায় আজকে মনে পড়তিছে এ কোনে যাচ্ছিস তুই বাজারে যাচ্ছি তুমি কি আর পিঠা পাও না দেখতেছো না কোনে যাচ্ছি তোর মন খারাপ কা আমার আব্বার কথা খুব মনে পড়তিছে রে আমার মা কয় আমার সিয়ারা আর আমার আব্বার সিয়ারা বলে একই দেখতি খুব মনে পড়তিছে আমার বাবার কথা সুযোগ তো পাইছি রে এর কাছে কিছু খাওয়া যায় না তুই কি তোর আব্বারে দেখতে চাস হ্যাঁ হ্যাঁ আমি তোর আব্বার দেখাতে পারবো না আমি জাদু মন্ত্র জানি তোরে একটু কও তো তুমি এনে বসে আমার একটু জাদু মন্ত্রটা একটু কও কি করতে হবে কও তো তাহলে তুই সত্যি দেখতে চাস হ্যাঁ তাহলে তুই আরেক বাজারে যা যাই বাজারে যা একটা আয়না কিনে নিয়ে আই আয়না হ্যাঁ তো বউ কয়টা টাকা দিছিল সদাই বাজার করতে আচ্ছা আমার আব্বারে দেখা যাবে না তুই নিয়ে আয় তোর দেখা দিচ্ছে আচ্ছা তাহলে আমি আয়না কিনে নিয়ে আসতেছি আচ্ছা তুমি এনেই থাকবা কিন্তু যাই না আচ্ছা যা খেলার দেই আয়নাটা তাতে কিনে নিয়ে আসি আব্বারে আজকে দেখতে পারবা না এই যে আয়না কিনে নিয়ে আইছি এই ভাই কি আয়না কিনে নিয়ে আইছি কত সুন্দর আয়না কিরাম দেখো একটু কয়ে দাও তো জাদু মন্ত্র আছে তারপর দেবো তো তারপর দেওয়া যাবে আচ্ছা দাও আচ্ছা দে আমার কাছে দে আয়না তো তুই নিয়ে আইছিস তোর আব্বারে কিন্তু আমি দেখাতে পারবো না কিন্তু এটা একটা সৎকা আছে না দিলে দেওয়া যায় না আমি দিবা না আমার বাপ রে যে কাজা হোক আমি দেখতে চাই আচ্ছা দিবে না তো আচ্ছা আচ্ছা এবার আমার কাজ শুরু করলাম আচ্ছা শুরু করো এই দেখ দেখ কি কাজ হচ্ছে সেরা আমরা পারবি এই নে ধর আয়না নেই দেখ তোর আবার দেওয়া যায় নাই
দেখা যাচ্ছে মনে দেখা যাচ্ছে। হ্যাঁ, কতদিন পর মনে কান্দিস না, ও কাইন দিল আপনি যারা মরে যার দরকার মরে গেছে সবারই মরতে হবে একদিন। আর আমার আব্বাটারে কত সুন্দর আমার মতনই দেখতেছিল রে। মনি কান্দিস না মনি, এ আয়না কারো দেয়াস না, এ হলো আমি সবাইরে দিইনি, তোরা আমি ভালো জানি বলে তোর কাছে আমি দিছি এই জিনিসটা, বুঝছিস? কেউ দেয়াস না। আচ্ছা বাড়ি চলে যা। আচ্ছা আচ্ছা, আমি তাহলে গেলাম। মনি পয়সা টাকাটা দিয়ে যা। ও আপনার টাকাটা দিতে হবে। ওইটা তো মনে হয় যে লাগবে। কয় টাকা দেবো? 621 টাকা দেবো না? তো 620 টাকা দিলে না? তাহলে ওই একটা পরে দিয়ে দিস আবার, এটা তো দিতেই হবে। আচ্ছা তাই দিবান। আর শোনে এই আয়না কারো দেশ রে, কিন্তু যদি কারো দেশ না আর তোর বাপের মুখ জীবনে দেখতে পারবি না। আচ্ছা, আমার বউরাও দেখাতে পারবো। কেউ রে না, তোর যেমন মন চাবি তোর বাপের কথা দেখবি, মন চাবি সেই সময়টা তুই বাইরে দেখবি। আচ্ছা আমি গেলাম তাহলে। আসো যা, তাহলে আর বলো আজকে একটা পাইছিলাম, তাহলে আজকের মতো তো দাম দাঁড়িয়ে নিলাম। যাক, সদাই বাজার একটা আমার হয়ে যাবে না, ওর তো আর হইলো না। তুমি কোন ঘরে? এই ঘরে না এই ঘরে? এই যে আমি এই করে। ও তুমি এই ঘরে? তাই এক গ্লাস পানি দাও তো। সে সদাই কো। ওগো আমি আজ কাটে যাইনি গো। ওই যাও ঘরে যাও, দামা মামা এনতে বুঝাই ছুঁয়ে দি। বউটা করে বউটা যদি মারে। সদাই মারবানি দেই বাপ ডারে আরেকবার দেই। আমার বউ সাথে পাপি শুনে আমার দেহ অনেক কি তুলে। ওগো কিছু থইনি কেউ নেই, কিছু থইনি। যাও তুমি ওই পাশে যা শুয়ে পড়ো, আমি শুয়ে পড়লাম। ওই পাশে কি তুইলো? আমার যে সারিয়া ছিল দে, ও ঘুমাই বলে আমি দেখবো। ও ঘুমাই পড়ছে নাই। কি সর্বনাশ করলো রে, ওরে জ্বালা যাইরো রে, জ্বালা যাইরো আর একটা বিয়ে হয়েছে আমি থাকতি, ওরে জ্বালা যাইরো। ওই যাইরো আর একটা বিয়ে দিচ্ছে আমার, এই জন্য আয়না সেরে থেকে দিছে। দেখবো এই যাইরো আমার আবার আর একটা বিয়ে দিচ্ছে, তুই দেখছে। দেবু দেখো তাই তোর বইয়াদা আবার বিয়েছে, কি খারাপ রে তোর বউয়ার আসলে ভারী খারাপ, তোর সংসারটা ভাঙার জন্য লাগিছে। দেবু আমার একটু দেই, সত্যি তোরা বিয়েছে, তোর বড়টাকে প্রেম করতে এসে বুড়ির সাথে। এবু তুই ওই যে ওই পারে ভারুল মাতুর বড় ঢেকে নিয়েছি যাই ওরে বুঝতে বউ সবকিছু খুলে মুলে কবি, তোর বার প্রেম করছ না বিয়ে নিয়ে আসে মনে মনে ছেড়ে তো আছে, তুই যে মাতুব্বরের কাছে সব কইকে বিচার হবে না যাবু। আচ্ছা তাই আমি যাচ্ছি বু। তোরা যা আসেন আসেন। সবই তো শুনলাম, সবই বুঝলাম, সবই বিস্তারিত করলে শুনলাম। তা সে কোনে গেল সে? হ্যাঁ আচ্ছা আমি ডাইনে আসছি, সাবধানে বসেন, আমি ডাইনে আসছি। মাতুব্বর সাহেব আসসালামু আলাইকুম। আমি এইসব কাজ করিনি মাতুব্বর সাহেব, এরা ভুল বুঝতেছে আমাকে। ওয়ালাইকুম আসসালাম। সবই শুনেছি, সবই এই যে আচ্ছা কি হয়েছে ভেঙেছিল আমার কও। মাতুব্বর সাহেব আমার বাবাটা মারা গেছে অনেকদিন আগে, খুব মনে পড়তেছিল, একটা লোকরে বলছিলাম সেই আয়নাটা দিয়ে আমার বাবাকে দেখার সুযোগ করে দিছিল, আর এরা আমার ভুল বুঝতেছে, আপনি একটু দেখেন তো। দাও দেখি আয়নাটা দাও আমার কাছে, তোমাকে জ্বালায় আর কোনো জায়গা তাই শান্তি নেই। আরে পাগল, এ তো আয়না রে। আরে পাগল, এই দেখ এলো আয়না, এ যারে দেখবে দেখ আমার চেহারা দেখা যাচ্ছে, দেখছি এ যে দেখবি তারই চেহারা দেখা যাবে। এই আয়না এ নিয়ে এর বিয়ের সাথে কিছুই না। হ্যাঁ তুমি ভুল বুঝিছো, বুঝিছো? দেখছেন মাতুব্বর সাহেব, এরা আমারে না জানে শুনে ভুল বুঝলো, আর ওই পাড়ার দুটো মহিলা এসে আমার বউটারে ভুলই দিয়ে আমার সংসারে ঝামেলা বাধাই দিচ্ছিল। আপনি একটু কন তো এখন কি করব? আর পাগল, এই দেখ আয়না, এই আয়নায় যার চেহারা দেখা যায় তারই। ও লোকে ওরে বুকা বানায় এই আয়নাটা ওরে দিয়েছে, ওর বাপের চেহারা দেখেন ইমোশনাল হয়ে গেছে, এনে বুঝে তুই তো বুঝতে পারিনি যে একবেলায় দেখছিস। এরা আমার চেহারা দেখলে আমার দেওয়া যায়, এ নিয়ে কিছু তোরা মন দিয়ে সংসার করো। আসান এই তো, এই যে ধর চলো ঘরে চলো।
বন্ধু কিরে বন্ধু তোর এত খুশি খুশি দেখাচ্ছে কে? বন্ধু তোমার বিয়ের কার্ড। বন্ধু মনে হয় আমার খুব বেশি ভালোবাসে রে। তাহলে বন্ধু কয় তারিখে বিয়ে তোর? বন্ধু আমার তো বিয়ে হয়ে গেছে, তুই এখন কার্ড পাইছে ছিল, কারেই দেবো, তুই তো আমার কাছের বন্ধু, তাই তোরেই দিলাম, তোরে যে খুব ভালোবাসি। কাকা ওইদিক যায় না, ওইদিক খানা। মেলা দিন ভালো মন্দ খাই নে, খানা যা একটু ভালো মন্দ খাই। বাবা মেলা দিন খাই নে, খানা যতক্ষণ যাক। বাবা বরাত, বাবা বরাত। কিসির শব্দ রে? ওই দেবো সে মুরব্বী লোকটার কলাম ওইদিক খানা যায় না। আরে কি তাল রে? আমার দর আরে আমি বললাম তোমারে কলাম ওইদিক যায় না, খানা তুমি আবার সে। আরে আল্লাহ কি অবস্থায় ওঠো, সমস্যা হয়েছে না কাকা তোমার? এই কাকা তোমার কোলাম যে খানা, তুমি ওইদিক যায় না, লাগিয়েছে না কোনো জায়গা? তুই কলি বাবা যে খানা, আমি বললাম খাওয়া না বরাত, তো লাগিনে আমি যে হুবড়ি খেয়ে পড়ে গেছি। আর তুই এরা মিথ্যে কথা কলি কিরাম বাবা, তাই কত তুই? হ্যাঁ তুই এই খানা না কয়ে তুই গত্ত কবি না, গত্ত শালা হারামির বাচ্চা। রে মনে হয় দোষ আমারই রে, যদি কানা রে গৈত্য করতাম খানা না কে, তাহলে আর এই ভুলটা হইতো না। ইয়াকুব নহবি বাসকহরি হিতে নিকিনানে শালার সাধারণ তো গান গজল গায়ে সময় কাটালাম, একটু মডার্ন গান গাইতে পারলাম না। একটু মডার্ন গান গাইয়ে দেখি বুড়ো বয়সে। নারীর জীবন জোয়ারের পানি রে, আজ আসে কাল থাকে না, আজ আসে কাল থাকে না। যাই বাবা গান গেলে চলবে না, পেটের খোরাক জমায়। মনি তোমার আব্বার নাম কি? ওয়াসিম। অসীম। তো এইটা কার বাড়ি? আসান জমিদারের বাড়ি। আসাম জমিদারের বাড়ি। ও যাই জমিদারের বাড়ি যদি কিছু পাওয়া যায়। বাড়ি থেকে আসো তো বাবু, আমার কিছু সাহায্য করো। কি কিছু করছেন নাকি? বাবা তুমি বলে অনেক জমিদার বাবা, আমি খুব গরিব মানুষ বাবা, যদি আমার একটু সাহায্য করতে বাবা তাহলে আমি স্বস্তিতে চলতে পারতাম বাবা, আমি খুব অভাবে আছি বাবা। বাবা তুমি তো জানো দান করে অনেক সোয়াব, 1 টাকা দান করলে বাবা 70 টাকা সোয়াব বাবা, ওপরে খুব শান্তিতে দেখা যায় বাবা, গুনাহগাতা মাফ হয় বাবা, আমার দান করো বাবা। আমি তো 1 টাকা দান করি না, করলি অনেক টাকাই দান করি। আপনারও করতেছি, দাঁড়ান। আপনার বাসা কোথায়? আমার বাসায় মাগুরায় বাবা। মাগুরা? এসে 5 টাকা মানি ব্যাগ। ও মানি ব্যাগটা আনিনি, আমার মানি ব্যাগ লাগে না, পকেটেই অল টাইম টাকা থাকে। সেই দরকারি কাগজটা পকেটেই রয়েছে। বড় লোক হয়ে তো 1000ই দি, সোনেরটা আদা আজকে উঠে দিবে, সে আর অন্য দিকে আর দরকার নেই, বাড়ি যায় বউ সালমাইনে খানকে, বুঝছেন? জান মনটা আসলে আমার অনেক ভালো, ফকির দেখলেই ভালো লাগে না। তাহলে আজকে গরুর মাংস দেখাবো। ওই ফকির আসলো, 1000 টাকা দান করলেন না, চলো করে দেবো। দিদি সবই না পুরো লেগে পুরো তখন ঘুরে বেড়াচ্ছে। আরে দান করলি পরকালে পাওয়া যাবে, চলো করে চলো। শালা সারাদিন বিক্রি ঘুরিয়ে ঘুরিয়ে কোনো জায়গায় কিছু পেলাম, আজকে তো চাল কেনার পয়সা হইলো না, তাহলে কি করে দেই, সামনে সেই জমিদার বাড়ি যাই, ওনার তো আবার দিয়ার হাত খরচ ভালো আছে। যাই
জমিদার বাবা বাড়ি আছেন তো? ও জমিদার বাবা, আমি সেই ফকির গো বাবা। খবর বেলা আবার ফকির কি করতে আইছে আজকে? হ্যাঁ, প্রতিদিন দিই তাইতে আজকেও চলে আইছে। বাবা, ও জমিদার বাবা, তোমার কি মন খারাপ? আমার আজকে কিছু দান করো না বাবা। আমি আজকে কোনটা ঘুরে গেলে কিছু পাই নাই বাবা। আজকে আমার নাকে দেখতে না বাবা। আরে বাবা, করে গেল। থাক থাক থাক, আপনার দেন। আরে জমিদার, 5 টাকা দিয়ে জমিদার, এতে তো আমার ডার্বিক সিগারেট খাওয়ার পয়সা হয় না। আরে জমিদার, ওগা বাড়ি কেউ আসেন না, আমারে কিছু দান করেন। ফকির আবার আসলো আজকে, এই অবস্থায় ফকির আসলো। ওগো কিছু আছে নাকি? দাও তো দিয়ে দি। ওরা শালা যাইরো সে ভইর রে ভিক্ষা দিতে দিতে আজকে আমরা বই রয়ে গেছি। কিন্তু ঘরে তরকারি মরকারি কিছুই নেই, তুই আবার দান দিচ্ছিস। ওগো কিছু খাওয়াতে আছে নাকি? থাকলে দাও তো, পেটটা সুর মারে যাচ্ছে কি দিতে। কাজ করিস না কতকাল, সদাই মদাই আনিস নাই যে খাওয়াটা থাকবি। ওরে পেটে মোচন মারিছে রে, কি দিতে না কি দেই, একটু বাথরুম করে আসি। ওরে বদলা কোনে রে? ওরে বাথরুম তো নেই, পাকা নেই তো। আজকে আবার থাকলো রে। আজকে আগা হচ্ছে না কে? না খাতি খাতি আর আগা নেই রে, পেটে আর আগা নেই। দে একটু জোর খাটাই দেই, পেটে তো মুসরাচ্ছে রে। আজকে বাথরুমটা হইলো না, গাই নেই বল। যেই বদনাটা নিয়ে বাড়ি চলে যাই। কি রে, গুপ্তধন নাকি গাছে উড়িয়ে গেল? এই নিয়ে যাই গাড়ি। বদনাকে ফিরে যাবো না নিয়ে যাবো? বিবি এদিকে আসো। কি হয়েছে? আমি রাঁধতেছি। দেখে যাও কি পাইছি, দেখে যাও। দাঁড়াও দাঁড়াও, আগুনটা লিগে একটু আসে। আসো এদিকে আসো। দেখি ওয়াল্লা, এদিন গুপ্ত দেন, তাহলে কি আমরা আগে সেই সব ফিরে পাবো? আরে এনে বসো, আমরা যা যা বন্দুক বন্দুক তুইছিলাম, দিনামিনা তুইছিলাম, সব আবার ফিরে হবানি। রে আল্লাহ, আমাদের কপাল আবার খুলে গেছে। আল্লাহ আমাদের দিক চাইছে, দান করলি। দেখছো বিবি কি হয়? কিছু দেও তো বিবি, এটা ঢালি। এই যে নাও। থাক। আর বহুদিন জমিদার বাড়ি যাইনি, যাই দেখে আসি জমিদারের কি অবস্থা, যদি পাওয়া যায় নাই। ও জমিদার বাবা, জমিদার বাবা, সে কত আগে আইছি বাবা। আজ আজ কিছু দান করো বাবা, আমার কিছু দান করো বাবা। আজকে বাবা সে ফকির আইছে, দেই যাই দেই। বাবা আজকে কিছু দাও না বাবা। না না কাকা, আজকে আর দেওয়ার মতন নেই, আর দান মান করবো না। আমি আর কখনো দান করবো না, জানতো আপনি আমার বাড়িতে বাড়ি জানতো। কে বাবা, তুমি দান করবে না কে? জমিদার মানুষ, তুমি দান করবে না কে? দান করা কি গুনাহ নাই? দান করা সবের কাম। তুমি জানো না 1 টাকা দান করলে 70 টাকা পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ ফকির বাবা, 1 টাকায় 70 টাকা পাওয়া যায়, সে ঠিক আছে। ওই 70 টাকায় কত আন্ডা আছে? ভাই আপনার বলে গ্রামে অনেক মাছ শুনলাম। আরে ভাই ভাই, গ্রামে এমন কোন লোক নেই যে আমার গায়ে হাত দিবি, আমার গরম দেখাবি, এমন কোন লোক এমন হয়ে পারেনি।
শালা তোর কাছে 3 মাস আগে টাকা পাবো সেটা দেউন তাহলে সব দিয়ে উড়ে লাই দিবা না তাদের টাকা দে শালা ডায়লগ একটু দিছিলাম শালার জন্য মান সম্মান গিল যারা মেরে হোক একটু লাইনটা ঘুরে তুই যাবি। ভাই আপনারা বলে গরম তাই না কেউ এই যে গরম কিলো আরে ভাই এই গরম শীতের সময় না এখন গরম দি গরমই তো আমি চাই শোন তার সাথে বেড়ায় বাড়ার পর আমার বাড়ি আলারে কলাম গরুরে করে খেয়াল দিস তো গরুর তো খেয়াল পাতা কিছুই দিইনি আমি যাবো দোকানে চা খাতে সে চা খার আমি সময় পাচ্ছি না রে আব্বা চা খাতে যাবি দেই যাই আব্বার সাথে শালা আছে শীত উপর থেকে বেগে দা চা না খেলে আমার মাথা আমার ঠিক থাকে না কোনে যাচ্ছ আমি চা খাবো কোন যাচ্ছি দোকানে যাচ্ছি চা খাবো আমি চা খাবি তা আছে না আমার কাছে আমার চা খাও না চা খাবি তুই ছোট মানুষ চা কিস খাবি আব্বা আমি চা খাবো আবার চা খাবি তুই ছোট মানুষ চা আমি খাবি চা খাবো আব্বা আমার ভালো লাগছে না তুমি কইলে কে চার কথা খালি চা খাবি হ্যাঁ চা খাবো বুঝে যাস কিন্তু আচ্ছা তাই চলো। ছাড়ে গাছ ছাড়ে না তুমি আমার নিয়ে যাও তো বাহারুল মিয়া পানি গরম হয়েছে নাই চার পানি হ্যাঁ কাকা পানি গরম আছে বসেন তো আমাকে দুটো চা দাও বসেন দিচ্ছি এখন এই অর্থ কি কি এ এনে আর দিচ্ছি তো পরের মাল আর দিস কে তুই দুধ হ্যাঁ আব্বা বসো না আব্বা রে হুম ওইটা ওখানে দুধ দেখছিস হুম আমি দুধ চা খাবো না দুধ চা খাওয়ার দরকার নেই কে দুধ চা খালি তো ভালো দাম বেশি ও তোমার আবার আরো মায়া আছে তার মানে নেই একটা টাইম দুধ চা দিলে কি হয় তা ইনকাম তো আমি করি মোয়া তো আমারই থাকবি না আব্বা তুমি একটা দুধ চা দাও তো বার মে তোমার দুধ চার দাম কত গো 10 টাকা 10 টাকা চার দাম তাহলে এক মাস চা কিনে খাইছি 5 টাকা করে এখন 10 টাকা হয়ে গেছে তাই আমারটা লাল চা দাও আর ওই মনির একটা দুধ চা দাও দুধ দিবে না সুপার আচ্ছা আব্বা ওই টিভিটা একটু দিতি কও দুধ চা খাওয়ার পর আর কিছু খাতে যাস রে মানে বুঝলি আচ্ছা আব্বা আচ্ছা আচ্ছা তুমি দুধ চাই দাও আচ্ছা আচ্ছা এই নাও স্যার যা বাবা চা নিয়ে তো তোরটা আর আমারটা দুটোই নিয়ে আয়। এটা দুধ চা ছোট একটা চোখা এই তোমারটা দাঁড়াও আব্বা দায় না দিতি দাঁড়াও আমি ভদ্র ছেলে না আব্বা হ্যাঁ দে ভদ্র ছেলে তো তুই বসো আমি বসলাম বয় বয় বসে খা তাই এতটুক দেশে কে কত সুন্দর চা এতটুক কে আর চা এত বড় হয় চা খেয়ে সে দামা চলতে তার গ্লাস ভরে দিবি নাই আচ্ছা খাও খাও কি স্বাদ রে দেখছো তো দুধ চা চাটা খুব স্বাদ সুন্দর হয়েছে বাহার মিয়া জিভে ঢুকতি না কি আরে তো বাপের জন্মে চা খাইছে মনে হচ্ছে সেরামের এর আগেও তো তোর চা কিনে খাইছি আর তো এইভাবে চাকরি ছুটিয়ে খাচ্ছিস তো গ্লাস ভাড়া কর বল পুরো হয়ে গেছে আব্বা ঘুরে গেছে যা কাপ দিয়ে ওরা আসছি বারান্তি আবার আসার জন্য পাগলে যায় মানুষের মন আর কিছু থাকে না ওরম গাপাও কে আব্বা এমনি কতি পারো না এই নাও তোমার কাপ আব্বা ওইটা খাবো কোনটা খাবি ওই যে ওইটা তোর সাথে কি কথা ছিল কি রে আব্বা তুই একটা চা খাবি ওরা আমারও কে দাও তাই দাও একটা দাও ধর এই মুয়া খা এটা খাবো না আব্বা ওই যে ওইটা খাবো ধর তুই এটাই খা এই মুয়া ভালো আমরা ছোটকালে এক সময় এই মুয়া খাইছি এটাই খা আমি এ খাবো না বাল কিনে দেছে তো তুই কি খাবি আমি ওই যে ওইটা খাবো বাহার মে পাউরুটি দাও তো একটা এই যে কাকা তো জানি পাউরুটি নিয়ে আব্বা হ্যাঁ মু কলা খাবো বাজান টাকা কাছে নেই টাকা আনি নে তুই এত খাওয়ার বায়না দেবি তোর সাথে কথা ছিল একটা চা খাওয়া ওরা আমারও কা তুমি ওরা মরিগার টাকা জোরে তো তুই খাবি আব্বা হ্যাঁ ও চিপস দাও তো একটা খাই মনে রে আমার কাছে 30 টাকাই ছিল 30 টাকায় তো 30 টাকায় খেয়ে ফেলাই দিলি
সারাদিন এই ধরে পরিশ্রম করে আনি টাকা, সংসার চালাই, গরু বাছুর সব দেই, আর সেই টাকাটাই তো খেয়ে ফেলা দিলাম। তো কালকে সকালে চা খাবো, সেই টাকাও নেই। তোর তো ছোট কাল তাইলে বাবা এবং তো খাই আসছিস। কি খাই আসছিস না? হ্যাঁ আব্বা। তোরা কি বুড়ো হলে কি আর দেখবি বাবা? দেখবি নে, না দেখবানি আব্বা। বউ যখন এসে যাবে তখন আর দেখবি নে, বুঝলি? দেখবি নে। তুমি আবার ভোর কথা কইলে, তো বোর কথা কব না, বই তো বর্তমান আপন। কে বিয়ে দিবা নাই? বিয়ের বয়স তো দিবা নেই, যাক যে সময় দিস বা খেয়াল রাখিস বাজান। আচ্ছা এই যে বাহার বিয়ের দোকান চা খেতে আসলাম, ওই বৃদ্ধ বয়স আমার চা খাওয়া লাগবে বাবা। তখন ওই 30-35 টাকা তোর কাছে চাবো না, 100 টাকা চাবো না বাবা। একটা 5 টাকা দিস, ওই 5 টাকা নিয়ে আমি প্রতিদিন চাটা খেয়ে যাবো। যতদিন বাইসে থাকি বাবা, একটারই নিশা আছে আমার চা। তোর কাছে আবদার থাকলে বাবা আমারে একটা চাই খাওয়ার পয়সাটা দিস। আচ্ছা আব্বা দিবানি, তোমার দিবা। আচ্ছা তুমি আমার আব্বা না? আচ্ছা আচ্ছা। তুই সুখী থাক। আচ্ছা আব্বা। আচ্ছা দোয়া আরবা আমাকে। আচ্ছা বাজার। কিরে নিমাই, এই তো কাকা ভালো আছে? তুই জন বেচতে আইছিস? পরে চাল ডাইল নেই, কি আর বো, চালটা মেলা কিছু খাতি মাতি চাই, টাকা পয়সা নেই, তাই আসলাম জোন বেচতে। তুই কি মাঠে কাজ করিস? হিন্দু মানুষ কাজ কাম করতে পারবে না, এত মোটা মানুষ। আর না পারলে তো করতে হবে বাবা। হ্যাঁ তা তো দেখতে সংসার চালাতে লাগলে অনেক কষ্ট করা লাগে বাজান। তুমি এই যে এই বয়সে আসলে কাকা কাজ করতি, তাহলে বোঝো অভাবে না হলে কি কেউ আসে? তবু পুর আল্লাহ রাখ। এই যে ছোট ছোট মনিরা আইসে কাজ করতে, আমরা গরিব হয়ে জন্মাইছি, আমাদের জন বেচেই খাতি হবে। তা তো হলো, কিন্তু তুই যে মোটা মানুষের বাজান, এই মাঠের কাম তুই পারবেন না। এখন সবাই ডিজিটাল সেলুন হয়ে গেছে, আগে চুল কাটতাম, এখন তো চুলি ভাত নেই, জন বেচেই খাতি হবে। আমাদের এই খুরকে আর চলে না, এখন মেশিনই সবাই চুল কাটে, বুঝিস কাকা? বসনে বাজান, গরিব হওয়াটা একটা পাপ, আজন্ম পাপ। কোন সময় শুনবানে মরবানে গলায় দড়ি দিয়ে। আসতেছে গৃহস্থ, দেখা যাক কি আইতে। গৃহস্থ যদি আমাকে টাকায় আনে, ওই লোক লাগবে নাকি? তোরা কয়জন? আমরা 4 জন। হ্যাঁ 4 জন। 4জন লোক, আমি কি পারবো? আপনি নেন, 4 জনই নেন, সমস্যা কি? নিয়ে না আপনার আচ্ছা, জানালে আমি- ভালো। তোমাকে তো 4 জনের তো কি কাজ করতে পারে? হ্যাঁ? আইসে পেটের দায়। কাকা আপনি যে একটা কথা কইলেন, আমার জায়গায় যদি আপনি হইতেন, আপনি জীবনে ওই কথাটা করতে পারতেন না। কি করবো, গরিব মানুষ। তা তুমি তো কাজ করতে পারবে না বাবা। না বাবু, তোমার এই যে শরীর, তুমি নিজে নড়তে পারো না বাবা। না পারবানি হ্যাঁ। কথা নিয়ে যান। আচ্ছা দেখ, 3 জন লোক লাগবে। আচ্ছা কাকা কত করে দেবো? সবকিছু দাম তো বাড়তি বাবা, 500 টাকা করে দিয়ে নে। 500 টাকা করে বাজার নেই বাবু। তাহলে খাবো কি? 500 টাকা চাল ডাল যে ব্যবস্থা দাম বাড়িছে। আর আমার বাড়ি কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কাজ কত করা লাগবে। আচ্ছা সব চাষি দিতে পারবে না আমি। আচ্ছা ওকে, তাহলে তুমি 300 করে নাও। 300 টাকা বাজার, আর 50 টাকা বাড়াই দিয়ে। আচ্ছা 400 করে দিবার ওটো। 400? 400। যাক আলহামদুলিল্লাহ। সালাম 350 টাকা গৃহস্থ, 400 টাকা দেওয়ার কথা। গৃহস্থ মনে হয় মনটা ভালো আছে। যাই দেখি কি অবস্থা কোন। ওই কয়জন লাগবে আপনার? তাহলে আমার 3 জন লাগবে। ওই মোটা আমরা কাজ করতে পারবে না, ওরে বাদ দিয়ে 3 জন লাগবে। কি করবো নিমা, আমাকে তো পেটে বাচ্চা সাল আছে, আমাকে তো জাতীয় কাছে মন খারাপ করছে। তুই না বয়, তোর বিক্রি হবে না। তুই আয় আর কাকা, একটু গাড়ি ভুক্ত লোক আছে, কাকা 3 জন আছে। যাই নিমাই যাই। আচ্ছা ঠিক আছে, যান। আর কত সময় বসে থাকবো? বসে থাকতে থাকতে পাও, হাঁটু, মাজা সব ব্যথায় গেল। পুরা চলে গেল, 2 ঘন্টা হয়ে গেল। আজকে আর মনে হয় আমার জন বিক্রি হবে না। বাড়ি সারটাও না খাই থাকবে না, আমারও পেটে ভাত যাবি না। পেটে গামছাটা বাইন দিয়ে বাড়ির দিক যায়, বউর মায়ের আজকে খাতি হবে না। পিটি শালাই কি বানতে আজকে? এ মনির মা বাড়ি আসে না? কি হয়েছে, কাজে যাওনি আজকে? আমার তো আজকে জন বিক্রি হইলো না, তাই তো কাজে যেতে পারিনি। আমি কাজ না করে নেই, তাহলে তুই কাজে যাসনি মানে শালটা না খেয়ে রয়েছে। এখন কাজ না হলে আমি কি করতে পারি বলো?
আব্বা মিষ্টি আনছো না রে বাবা মিষ্টি তো আনি আমার মিষ্টি আনো দাও পেটে নেই বাপ খাতে পারতেছি না তোমার মিষ্টি আনি দিবানি ছেলেটারে মারলাম সালটা আমার কান্তিছে ঘরে সাইড নেই 1-1.5 দিন না খা কি করবো কোথায় পাবো টাকা কিনা নেবে জোনে সাল আমার কান্দে গোড়োয় গোড়োয় শোতায় যাচ্ছে আল্লাহ ছাগল কার আশেপাশে কোনো মানুষ নেই ছাগল দেখি কি করবো এই দাঁড়া এই নিমা তো ছাগল নাই যে ছাগল এই নিমা ছাগল ছিল তুই ধর মারে না ওঠো এই বান্দে এতো আল্লাহ তুই ছাগল চুরি রে বেড়া মারে তো এই যে ভাই মারে না এই তুই ছাগল দে তুই ছাগল দিস এই মারি না দাদা মাতু পরে ফোন দে তাড়াতাড়ি হ্যাঁ মাতু বাসা হ্যাঁ চলে আসেন এই যে প্রায় 14 ধরা খাইছে মারিস না আর মারবো না আচ্ছা ঠিক আছে ধরে রাখ মারিস না আমি আসতেছি এসে দেখতেছি তো ধরে রাখ কিরে নিমাই ছাগল চুল্লি করলি কে মাতুব্বর সাহেব কি বলবো বলেন অভাবের তাড়নায় করে ফেলেছি মাতুব্বর সাহেব আমার আসলে দোষ না ঠিক আছে তোরা মারিস নে আমি দেখতেছি সকাল সন্ধ্যার সময় এর একটা বিচার সুষ্ঠু বিচার করবে তোরা মারিস নে আচ্ছা ঠিক আছে আচ্ছা তোরা মারিস নে সাইড দে আচ্ছা আপনার কথা শুনে ছেড়ে দিলাম আচ্ছা তুই সাইড দে গরিব মানুষ বেচারা আর মারিস নে সন্ধ্যা তোরা সবাই আসিস আমি আর সুষ্ঠু বিচার করে দিবা না বতিয়ার সাহেব চেয়ারম্যান তো আইলো না বিচার কার্য তো আর করা যাচ্ছে না মাতু ভাই সাহেব চলে আসসালামু আলাইকুম ভালো আছেন আরে চেয়ারম্যান স্যার আসেন আসেন আরে নিমাই তুমি না কি কাজ করতে পারলে তুমি আচ্ছা যাই আমি একটা মীমাংসা করে দিছি নিমাই গোপনে কিছু দিবা নাকি শালি সেই কাজটা হবে তোমার বিচার সুস্থভাবে মানে থাকো বসেন চেয়ারম্যান স্যার বসেন হ্যাঁ ভালো আছেন হ্যাঁ বস কাকা ভালো আছেন মুছেও তো দিছো তোমরা কি শিখছো শিক্ষিত হওনি তোমরা কোন ক্লাসে পড়ো তুমি বসেন চেয়ারম্যান বসেন হ্যাঁ ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছি আমার তো শুরু করো নিমাই বিচার কি আমি করবো চেয়ারম্যান সাহেব বিচার তো এনে তো বিচার কইরা বলে মারিস একবার শুনলাম ছাগল চুরি করেছে এই জন্য মারিছে ওই আরে সেমলাটা সহি পানি রে মারিছা কিটা আমরা দুইজন মারি সাথে একজন ছিল ওইটি আচ্ছা যাক যা হয়ে গেছে ওরা দরকার নেই নিমাই গরিব মানুষ ভুল করে একটু চুরি করেছে ছাগল বেচারা আসলে নিরীহ এবং এর আগেও চুরি করিনি পেটে দায় করেছে মোতিয়া সাহেব বিচার কি আপনি করবেন না আমি করবো তুমি করো আমি করবো আপনি যেহেতু এলাকার মাতুব্বর আমার এলাকারই সন্তান হ্যাঁ তাহলে আপনি করে দেন মাতুব্বর সাহেব ওরা জুতোর মারা দেন ও যে কাজ করেছে আরে এখানে মাতুব্বর রয়েছে মাতুব্বরের উপরে কথা কিছু তো এত বড় সাহস দিচ্ছে কিটা চেয়ারম্যান রয়েছে একজন মাতুব্বর দুইজন রয়েছে এত বড় সাহস দিচ্ছে কিটা চুপ করে বসে থাক ভুল আপনার গুলো বিয়ে আদো বিয়া তো মানে একবার ধরে তোরা বিচার কর আমরা চলে যাই ভারী খারাপ হইছো এই বড় লোক গরিব একটা মানুষ বড় তুকার বড় না মারিছি ধরে একে মাতুব্বরের ফোন দিতি যাক চেয়ারম্যান সাহেব বসে টাকা রাখি দরকার নেই তোমরা থামো আমি বিচারটা করে দিচ্ছি তোমরা থামো তোমাকে এই জীবন বেলায় তো বেশি মাতুব্বর দেখছি আমি চলে যাই তাহলে তোমরাই না থাক তোর ধরে কি মেলায় বিপদে পড়লাম নাই তাহলে মাতুব্বর সাহেব আপনারাই বিচার করেন আচ্ছা মতিয়া সাহেব আর চেয়ারম্যান সাহেব হ্যাঁ বলেন নিমাই মোটা মানুষ সে কাজকর্ম করতে পারে না পেটে দেয় চুরি করেছে বরং আমরা একটা ব্যবস্থা করলে কেমন হয়
কেমন হয় মুতের শেপ? আপনি এলাকার মাতুব্বর। ও একটা ইনকামের আমরা সোর্স বাড়ি করে দিই। আমরা তো কম বেশি টাকা পয়সা আছে, আমরা একটা ইনকামের সোর্স বাড়ি করে দিই। বেকার নাকি? বেকার নাকি? ওর কাজে নাই নাকি? আমার কাছে তো একদিন জাতি পারতো। গেলিয়া কি দেবে না, হয়তো 2 কেজি কম মতো তো পেট চলবে, একটা ইনকামের সোর্সের ব্যবস্থা করি। কাজের ব্যবস্থা করে দিই তাহলে। অটোরা অত টাকা তো নেই, আপনি একটু টাকা পয়সার মালিক আছে, চেয়ারম্যানের কিছু আছে, আমারও কোনো টাকা পয়সা আছে। ও দূরে বড় একটা ভ্যান কিনে দিও, ভ্যান চালাই মেলায় খাক। সঠিক। কি কও মতি সাহেব? চেয়ারম্যান কি কও? ভালো বুদ্ধি তো। তোমরা ছোট ভাইরা কি কও? হ্যাঁ ঠিক আছে দেন। আচ্ছা চেয়ারম্যান, আপনি দেবেন ছিল 15,000 টাকা, আর আপনি দেবেন 15,000 টাকা। কি ভ্যান কি নতুন দেবেন না সেকেন্ড হ্যান্ড? সেকেন্ড দিয়ে আমার আগে তার, আর আমি 15,000 টাকা দিয়ে 45,000 টাকা দিয়ে একটা ভ্যান কিনে দিই। বলি মাই, তুমি কি ভ্যান চালাতে পারবা না? পারবা না মাতুব্বর সাহেব, পারবা না। এখানে একটা কথা আছে মাতুব্বর সাহেব, আপনার এলাকার যেহেতু ছেলে, ও যদি ভবিষ্যতে আবার এই কাজ করে। না না না, মিনিমাম কাজ করো না, কর্ম করলে ভাতের অভাব নেই। তুমি ভ্যান চালা খেয়ে কোনো বিপদ আপদ হলে চেয়ারম্যান আছে, এই যে বয়োজ্যেষ্ঠ বড় ভাই আছে, বিপদ আপদে পড়লে তার কাছে কিছু চাইবে, আমরা তোমার দেবো। ভ্যান তুমি ভ্যান চালায় খেয়েও সালমানে সুখী শান্তিতে থাকতে পারবা। চুরি করা ভালো না, কর্মই মানুষের ধর্ম। তুমি কর্ম করবা, চারটে ভাত খাবা, চুরি করতে যাবা কিসের জন্য? আর তোমার যে শরীরে শরীরে কর্ম করতে পারবা না, ভ্যান তুমি চালাতে পারবা না। ঠিক আছে, এটা ইয়ে আছে তো। ঠিক আছে। আচ্ছা, এর জন্য তুমি এই ক্ষমা চাও, তুমি চেয়ারম্যানের কাছে আর এই মাতুব্বরের কাছে ক্ষমা চাও। ক্ষমা চাও, তুমি বাড়ি যাও, বাড়ি যাও বৌসালমে যাও, আমরা কালকে তোমার একটা ভ্যানের ব্যবস্থা করবো। আপনার এলাকার মাতুব্বরে বেশি করো। আরে আচ্ছা আচ্ছা, তুমি যাও। আরে ফুলা পয়েন্ট বলে মারিছে, সেটা একটা কিছু করে দেন। আর তোমরা আর কাছে ক্ষমা চাও, চুরি করেছো পেটের দেয়। আচ্ছা আর ক্ষমা করে দাও। ক্ষমা করে দিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিমা যাও, বাড়ি যাও, নিমা যাও চলে যাও। যাও। আর ভবিষ্যতে কেউ যেন এই কথা খেপা না, ঠিক আছে? যাও। অপমান আর কেউ করো না। ভাই 10 টাকা দামের এক প্যাকেট বিস্কুট দেন তো। 10 টাকা দামের বিস্কুট? হ্যাঁ ভাই 10 টাকা দামের বিস্কুট দেন। দাঁড়ান ভাই, দিচ্ছি। এই নেন ভাই, ধরেন। ভাই এর দাম কত ভাই? ভাই আল্লাহর নামে কিছু দেন, 2 দিন খাইনি। একশো টাকা? এই প্রথম আমি 100 টাকা বিক্রি হলাম। ভাই খুব খুশি হলাম 100 টাকা পাই। ভাই আপনার কোনো গার্লফ্রেন্ড বা বউ আছে? না ভাই, আমার কোনো গার্লফ্রেন্ড বউ নেই। ভাই আল্লাহ জানে আপনার ভালো একটা বউ দেয়। যা শালা। শালা রে, এত টাকা বিক্রি দিলাম, শালা আবার বউ দিচ্ছে কপালে। এমনিতে কত শান্তি সুখীতে আছে, এই টাকাটা থাকতো নালি বউ বলে কি এই টাকাটা থাকতো? শালা বেশি বোঝে, যা শালা খাই গে। এবার ভালো বুঝে 100 টাকা দিছিলাম শালা রে। ভাই ওই 1 কেজি ডাল দেন তো, বাড়িতে খুলে যে ডাল নিচ্ছি, ডাল দেন তো ভাই 1 কেজি। ভাই ডাল তো 1 কেজি দিয়া দেবেন না, হাফ কেজি দিয়া দেবেন। ভাই তো হাফ কেজি ছিল, তো দিয়ে দিতে হবে। দেন ভাই, বাড়ি যা খিচুড়ি রান্না আর পরের দিন ডাল দেন। তাহলে গেলাম ভাই, তাহলে খাতায় দিয়ে দেবো। খাতাই লেথন। দোকানদার ভাই, ভাই ওইটা চিপস দেন তো, 2 ভাই খাই। ভাই ভাই ওর পেটে কি হয়েছে ভাই? ভাই ও প্রেগনেন্ট, 6 মাসের প্রেগনেন্ট।
আরে হাসান ভাই যে, হ্যাঁ ভাই বল ভাই। বড় ভাই আপনার পিছনে কে নতুন দেখতেছি? আরে ভাই আমার ভাতিজা ভাই, বিদেশ থেকে আসছে, খুব ভালো ছেলে। বিদেশ থেকে আসছে, মনে হয় ইংলিশ ভালোই জানে। আরে ভাই আমার ভাতিজা খুবই ইংলিশ বলতে পারে। ভাতিজা ইংলিশ বলে শোনাই দাও তো একটা। ইংলিশ। ভাই আমি তো ফোন চালাইনি কোনোদিন, মিনিটটা কিরাম বসতে একটু করে দেন তো। মাসুম একটু ভরে দাও তো, আমি একটু ব্যস্ত আছি বুঝছো। আকাঙ্ক্ষা এটা আমি বুঝতেছি না কিরাম করে। কি সিম রে মাসুম, দেখ তো কি সিম ইত্তা। এটা গ্রামীণ সিম। ও তাহলে গ্রামীণ সিম ওই করে স্টার 3-5 স্টার গোপন নাম্বার হ্যাশ দিয়ে দেখানে চলে আসবে না। গোপন নাম্বার হ্যাশ এটা দিছি হচ্ছে না তো। ঠিক দিছি তো, ওই যদি না হয় আরো 2 বার তো আছে, দিয়ে আমার কাছে নিয়ে আয় দে, আমি দেখতেছি কি আইছে। এটাই নেই। দেখো তো দিন জারিও করিছে কি গ্রামীণ সিমি কইছি স্টার 3-5 স্টার গোপন নাম্বার হ্যাশ দিতে করিছে কি গোপন নাম্বার এই যে রে শালার পাগল, এই যে গোপন নাম্বার, তোর এই গোপন নাম্বার দিতে কইনি। শালার পাগলে করিছিস কি তুই? এই গোপন নাম্বার, এই যে নাম্বার এই গোপন নাম্বার বাংলায় লিখতে কইনি। শালার পাগল করিছে কি করিছে কি বন্ধু? এই টোয়েন দে টস করবো, যদি এই শাপলা পড়ে তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ হবে, আর এই সেতু বললে লাভ ম্যারেজ হবে। দে দে। দেশ কপাল কিরাম আমার দেশ। দোষ শালা, তোর কোনোদিন বিয়ে হয়নি। ভাই 1 প্যাকেট বিস্কুট দেন তো, 10 টাকা দামের। এই শালা তো যাই রে হয়ে যায় ভাই, আগেটা আছে দিদি কি আরে ভাই, এই যে আগে টাকা করাও ছিল, এই যে নেন বিস্কুট টাকা দেন। আরে ভাই বিস্কুট তো দেন আগে দিচ্ছি, খাইয়ে দেয়নি তাই আজকের বিস্কুটটা কেমন। ওই তো ভাই দেশ দোয়ানে মালটা বানতে হবে। 10 টাকা দামের বিস্কুট কিনলাম, তো বিস্কুট কো আর এতে পুরোই গেল 2-3 খাতে পারলাম না। যা ভাই বিস্কুট তো খাওয়া হয়ে গেছে, এবার আমার টাকাটা দেন। তাহলে ভাই ওই 490টা ফেরত দেন, নোট দিচ্ছি একটা। নোট আমার আজকে অনেক বড় নোট পাইছি রে, টাকা সব নিচ্ছি আমি। 1 2 3 4 5 6 7 8 9 10 ভাই এই যে নেন ভাই, 490টা আছে। আচ্ছা ভাই গুনিয়ে নিয়ে আগে। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে গেলাম ভাই। ভাই আমার টাকাটা ভাই কয়টা পাবেন আমার কাছে? ভাই অনেক 10টা আগের 22টা, মোট হলো 32 টাকা। তাহলে ভাই 32 টাকা হয়েছে, তাহলে এই 30 টাকা রাখেন আর 2 টাকা পরে দিয়ে যাবানি, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই আমি গেলাম তাহলে। 30 টাকা ওরা তো মানে 500 টাকা আমি বাংটি দিয়েছিলাম, আমার সে টাকা তো দিল না, তাহলে তো আমার এই টাকাও গেলে ওই টাকাও গেলে, তা আমার লাভ হইলো কি? যাইরো দিয়ে গেলো, ভালো হইলো না। দুটিয়া 3টে দোয়ান তো অর্ডার কাটলাম, আর একটা 2টে কাটলেই তো হয়ে যায়। বউ বাচ্চাও নেই বাড়ি, এত খেটে লাভ কি? ভাই কি সামনে তো শীত আইছে ভাই, কিছু অর্ডার দেন ভাই, কাপড় চোপড় কিছু নেন ভাই। ভাই দোকানটা দেখছেন, এটা কিসের দোকান? ভাই ওই উপর আল্লাহর নামে কিছু দেন ভাই, দেখেন আমার হাত নেই, আমার পা দুইখান দেখেন ভাই।
ভাই কেবল দোকান খুলে সুপারি কেটে বসলাম এমন বউনি করিনি। ভাই এমন ভাব নিচ্ছেন মনে হয় বনি করলি 500-1000 টাকা দিতেন। আরে ভাই আমি 500টা নিচে বিক্রি এই দিনে হয়েছে। নেন আপনার বউনি করাই দিলাম, 5 টাকার বিস্কুট দেন। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ বন্ধু গোবর ভরে তো দেখছে না মানুষকে কিভাবে ডকায়। বন্ধু চলে কেটে দিলে এই জায়গা তুই দে যেখানে মানুষকে কিভাবে ডকায়। বন্ধু দেশ কিরকম গাছ খাই কলা। পাতো দেখো তো কত সুন্দর পাতো। মিষ্টির টুপলা রে মনে হয় কার ভ্যানেতে পড়িয়ে গেছে, সেরা ভ্যানি তো মনে হচ্ছে পড়িয়ে রয়েছে। দেখবো না দে ভাই রে কার মিষ্টি এটা মনে হয় আত্মীয় বাড়ি যাচ্ছিল। বার তো আছে রে চিপস সে আত্মীয় মনে হয় 1/2 কেজি মিষ্টি মনে হয় তাই না। আর এই 1/2 কেজি মিষ্টি নিয়ে কেউ আত্মীয় বাড়ি যায় এই ভাই রে লোকজন দিয়ে ফেললি শেষে আবার দিতে মানে দাঁড়া দেখি। হ্যাঁ হ্যালো এটা লোক আসছে রে দেখ পরে নিবানি সেটা ফেলাই। হ্যাঁ ঠিক আছে। কবে আসবেন? তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু, ঠিক আছে? এই ধর মিষ্টি নিয়ে আমরা খাবা না সেলাই। ওই দেখ বন্ধু শালারা গোবর নিয়ে দিচ্ছে, শালারা যায় গোবর খাওয়া গরুর গোবর। বুঝবে না আরে দাঁড়া দিচ্ছি, আরে দাঁড়া দিচ্ছি দাঁড়া। এনে বয় এনে বয় সবাই এনে বয় দাঁড়া আমি একটু স্যান্ডেল হইতে বসি আমার আবার দামি ফ্যান তো দাঁড়া। আমাকে মিষ্টি না দিলে কিন্তু কয়ে দিবা না। এই হুসাইন বাইরে আসিস নে, আমি বাইরে সবাই একটা করে দিবানি। আচ্ছা উস্তাদ। আর 1/2 কেজি মিষ্টি নিয়ে কে কুটুম বাড়ি যায় কত দিন দেয়। এমন কিপটে কুটুম কাকা। কিপটে কুটুম তুই তো দে ভালোই, তোর মতন তো একজন কুটুম হলিও তো হইতো। কমপক্ষে 2 দিন কেজি তো নিবি। এই সবাই তো দূরে দিয়ে যাইছিল কেউ থাবড়া থাবড়ি ওরে নিস না, আমি একটা টাকা রাখতে দিবানি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কিডা এ কাজ কইলো কিডা? আরে তোরা মিষ্টি খাবি না? খা খা তোকে জন্য আনিছি খা। রাত যাইরো কাকা তুই মানে আমাকে ডোজ খাইছি ভাই। না মারিস না আমরা করি নি এটা। আচ্ছা আমরা কাজ করি নি মারিস না। কিরে কাটে না কে নতুন দাঁড়ের কাছে আব্বা কুলিও দাঁড়ায় নিয়ে আইছি তা ধান কাটে না কে যে আব্বার কতিয়ে মানে কিরে আবার দাঁড়ায় নিয়ে আইছে। আব্বা এত সার ওষুধ দিল 1000 টাকা তা ধান এদিন সব বিছে এই বিশালি বানিয়ে নিয়ে যাবো। খালি খালি টাকা খরচ করে কে আসতে হবে না। আব্বারে কইছি আজকে মাঠের ধান সব আমি একাই টানবানি, আব্বারে আর কষ্ট দেবো কে এই বয়সে। আব্বা হয়ে গেছে মুরব্বি, আব্বারে আর আমি কষ্ট দিতে চাই না। এই যে দড়ি জুড়াই নিলাম বড় বড় বোঝা টানবানে, আব্বারে আর কষ্ট দিতে চাই না আমি। দেই যাই ধান কটা টানে নিয়ে আসি গে, দেই বোঝাটা সাজাই সে লোক যায় নিয়ে আসি। এত বড় বোঝা কিরাম নিবানে একটু কষ্ট হইবে না ব্যাপার না, লোকজন ডায়ে এনে উঠে নিবানে। ও দেই এনে দুইটা লোক এটা ধান কাটিছে একটা ধান বানতিছে, দেই ডায়ে নিয়ে আসি বোঝাটা উঠাই দিয়ে যাবে না। এ ভাই ওই আমার ওই বোঝাটা উঠাই দিয়ে যাও তো। আসো ভাই আসো। যাও তো ভাই তুমি উঠে দিয়ে আসো তো। আরে ওই একা পারবেন না তুমিও আসো। আমারও আসতে হবে।
শালা লাম্বা মানুষ তো মানে বড় বোঝা সাজাইছে, দুজনে তেলে উঠোই দিয়ে আসে। ভাই আসো, তাড়াতাড়ি আসো। দাঁড়াও ভাই, ভিডিওটা বাইন দিয়ে নি, বোঝাটা নিতে হবে না তো। কো ভাই তোমার বোঝা কো? এই যে ভাই, আব্বা বলে কয় আমি কাজ করি না, যাই দিবা নি আজকে। তোর যাই বোঝা উঠতে আসছে আমাকে কাজ কে একটা বুঝায়। এ আমার আব্বা বলে কয় আমি কাজ করি না, এই এ বুঝা না তো কি উঠোই দাও দেন, আব্বার আজকে যাই যাই দিবা নি। কোনে যাও কাকা? হাটে যাচ্ছি বাবা। কি জাননি? ধান পেকে গেছো তো, দুটো জোন লাগবে। ও আচ্ছা, তাই গাড়িতে ওঠেন, যাইনি আই যাই। গাড়িতে তো ভালো আমি উঠতে পারিনি। আরে আমি যারা বসি আর আমারই বসে না, ওঠো পারো নাকি? উঠবো? হ্যাঁ ওঠো ওঠো। আচ্ছা তাহলে আচ্ছা ওঠো। গাড়ি যখন পাইছি তাহলে গাড়ি দিয়ে যাই। আইটা যাবো কে? উঠবো তো, আমি তো বুড়ো মানুষ, কলকাতায় উঠবো। উঠিছো? উঠতেছি তো, আমি আমার কাছে উঠবানে, তুই শেয়ার লাগবে না। আমি মোটর সাইকেলে উঠে নিয়ে গেল। আচ্ছা ওঠো। আগে টান দিস বুঝলি? আচ্ছা কই উঠে? দাঁড়া, আমি ধরে নেই টান দে। আচ্ছা ঠিক আছে, ধরে বসে ভালো ভাই। ওরে বাবা রে, লাইনটা শোন। ওরে বাবা রে, এলে রে কাকা, এলে কাকা। ওরে ধর, আমার ধর। ও এই কাকা, তোরে কিটা মোটর সাইকেল চালানো শেষে রে? আরে কাকা তুমি ভালো ভাই কিটা ধরে চালানো বসো। শেষে? তুমি ভালো ভাই ধরে বাবা বসো। ভাই ধরিনি মানে চার রাত তো ঠাসে ধরেছি। ভূত ছাই দিবানে। এ কি হয় তোমার? আর ভাই হয়। তোমার ভাই? তোমার নাম কি? তুমি সিংকু ভূত? তোমার তো ভয় পাচ্ছি নে। ভয় পাচ্ছ না? তুমি কম চাইছো? আমি ওই মাথায় পাহাড় গাছের ফাঁকি পড়তেছি। পাওয়ার গাছের করতে আইছো? এই জীবনটা সাইডে যাবা না তো? যাবা না? না গেলে যে এইটাতে তোমার ফ্যাস পানি বুঝিছো? হ্যাঁ, সে শুকনো মরিচ কো, শুকনো মরিচ। মারে ডাকতিছো, মারে ডাকতিছে। বহুত দাবে আনে বহুত যাবে আনে। আমার মায়ের আর কি হয়েছে রে, ওই কাছে নিয়ে আসছি তাড়াতাড়ি। ভাই লতিফ কবিরাজের বাড়ি কোনটা? এই যে এই বাড়ি আসো আসো মা, তাড়াতাড়ি আসো, আর কিছু হবে না। কবিরাজ সাহেব, কবিরাজ সাহেব, আমার মায়ের সাথে এলো। মায়ের কি আছে? তোমার কি আছে? পেটে ব্যথা আছে? ও পানি পড়া খালি, সব ঠিক হয়ে যাবে না, সমস্যা নেই। পেটে ব্যথা ভালো হয়ে যাবে না। আসো উঠে এসে বসে আনে, জেনে করেছে একটু ছাড়াইনি। হ্যাঁ জেনটা ছাড়াইনি। মনি দাঁড়া, মানে একটু সহ্য করে বয়, আমি এই জেনটা একটু নিয়ে আসি। এই লোক খারাপ জেন তো, দুষ্টু জেন। দাঁড়ো, এই বোতলে ভরে দিচ্ছি জেন। এই বোতলে জেন ভরে দিচ্ছি। এটা পুষে ছুঁয়ে দিবা মাটির তলে, 7-8 মাটির তলে পুষবা, বুঝছো? মাটির তলে জেন পুষে ছুঁয়ে দিবা, ঠিক আছে? এই ভূত আর কোনোদিন বেরোতে পারবে না, ওরা ডিস্টার্বও করবে না। ওই দেখো ও বেউস হয়েছে, আসে বেউস হয়ে গেছে। আরে দাঁত রে, দেখছো ও কষ্টও পাইনি তেমন একটা। এটা বুঝে তুবা, এই ছেলে মেলে এরা দিয়ে দা, এটা দিয়ে পার করে দিয়ে। আমনি এইখানে এসো, এখানে। অনি কি খাইছিলে তুমি? তোর পেটে তো সেই মায়েরা মুখটা একটু দেখি, কিন্তু দিতে আছে মায়েরা। এ পাও সে গায়ে দিয়ে বসে, ঠিক করে বসো। হ্যাঁ
কোথায় পেটে ব্যথা আসছে? এই জায়গা ব্যথা? ওই গ্যাসের পুলিশে তোমার বোধহয় ইঞ্জেকশন দিতে হবে, বুঝছো? দেখো রাজ তুই বকা দিলি কাতে বোকা তো দিদি বলি। ওরে 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 আরে এক বিনা করে আছে রে দামা। তোরা করে রাজ আমি দেখাবো না আমার মাই মরে যাক বলতে পালুর জোর আছে। ভাই দেখুন তো ভাই এই ড্রেসটা চেনেন নাকি? ও চলেন চেনেন আপনি চেনেন ভাই? হ্যাঁ ভাই চিনি চলেন তাড়াতাড়ি দরকার ইমার্জেন্সি। ভাই চলেন আমি চিনি ভাই চিনি মালিকই গাড়ি আছে ভাই, গাড়ি ভালো না ভাই। আপনি কি চেনেন ভাই? হ্যাঁ ভাই আমি চিনি ভাই চলেন চলেন ভাই এই মালিকই সাইকেলটা আছে ভাই, উনি ভালো না ভাই। আপনি চেনেন? ভাই আমি চিনি চলেন চলেন ও খুশি ভাই এই তো ভাই দেন তো ভাই এই অ্যাড্রেসটা কোনে ভাই আমি তো পড়ালেখা জানি না ও অনেক দূর পড়ালেখা করেছে তাই ওনার কাছে এসে শুনলাম তুই মাঠে নেমে গেলি থেমে ওয়ালাইকুম আসসালাম ওইয়া যাও যদি চলিয়া। কি কাটতি রে বন্ধু? বাদা 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 দে একটা দে এ বন্ধু, বাদা একটা দে এ বন্ধু, দিয়ে একটা দে একটা দে দেবো না একটা দে। না না আরে একটা দে, ও যে তোর কত আছে দে একটাই দিচ্ছি। একটা দে দে এ বন্ধু আর একটা দে। না আর দেবো না তুমি তোমার আব্বারে কিনে দিতে করতে পারো না হলো দেন আমার লাই পকেটে নিতু আতে নিতু দে একটা দে, আমি মালাই দিলাম না সেদিনকে তোরে? না সেদিনকে আমার আব্বা মালাই কিনে দিলো, তোমারে কিন দিলাম, তুমি সেদিন কুড়ি মতো খাইলে, আমারে দিবা না কা? তুমি যাবা না আমাকে বাড়ি পা, তোমার দিবা না? ও আমার আব্বা তিলা লুঙ্গি চুরি রে আমি তাই বাজার কিনতে বেছে তোমার দিবানি অলে গুড মালিক তাহলে সত্যি কথা কয়ে দিলাম ও যদি আবার কয়ে দেয় আব্বা ও আব্বা সারটা যখন ডাক দেয় রে মনে হয় টিয়াপাহি ডাকতেছে রে, কলিজা ঠান্ডা হয়ে যায়। ও আব্বা এ তালা আব্বা ডাক্তার নাকি তালা আব্বা তালা তালা এই বাপের কেউ কোনো সাবা কয়? এ তালা আব্বা তুই ডাক্তার না ডাক্তার বাপের সালা মারে আমার মনি রে মারিয়া ফেললে রে আমার মনি রে আব্বা ভাই আমার সাল ধরে মারিয়া ফেলতিছে সালাস মিনছে সালাস মিনছে আমার তালে মারিছে সাল সামলা সালাস যাইরো মিনছে সাল সামলা সামলা মনি বাপের সালা করতে হয় না বাবা, তুমি ভালো না, তুমি তো ভালো দিলে আমার লক্ষ্মী দিলে। তাহলে কি কব আব্বা? বলি বাপের শালা ক্ষতি হয় না, আল্লাহ গুনাহ দেয়, বুঝো না কা তুমি? তাহলে আব্বার আর কবার নাই শালা? না তাহলে কি কবার না আব্বারে? তুমি দি তালা আব্বা আব্বাই কবার তাহলে আমার নিতু কিনে দে। নিতু নিতু কোনে বাবু? ওনে ওয়াকালে কি নিতু আছে না? তুই আইনে দে, নিতু তুই আইনে দে আব্বা, তুই নিতু আইনে দে। শাল নিসু কোনে খাবি রে? তুই নিতু আইনে দে। আরে গাড়ি বাগানে আটেক দে, নিসু কয় না আটেক। আব্বা কলেন আব্বা কলেন আব্বা। আরে এ ওরে কলেন আব্বা। এই শাল কি করে নিয়ে যাও? আব্বা লিটু গাত উই দে আব্বা উই দে ওদিক না নিসু কাজ উই দে আব্বা লিটু গাত ওদিক নিসু কাজ আব্বা উই দে তাহলে এমনি যাচ্ছি ওই তাহলে চলো 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 চলো। লিটু গাত এটা কারা? আরে এটা তো গাছবুত, এটা আমার সালে নিয়ে গেল। আব্বা কি আইছে আব্বা আয়া